আজকে মিসিং নাম্বার যেটা লুপ্ত পদ সংখ্যা নির্ণয় করা। খুব সুন্দর পরীক্ষা, সব পরীক্ষায় আসে। দেখো একটা চার্ট দিয়েছি, 16 আর 30 18 4 36 34 কোশ্চেন মার্ক 10 32 40। এরা হচ্ছে অলরেডি অপশন এ বি সি ডি আছে। এটা কোন পরীক্ষায় এসছে? সিজিএল সি সি মানে সিএইচএসএল পরীক্ষায় 2020-তে ওই পরীক্ষায় এই কোশ্চেনটা এসেছে। এই কোশ্চেন কীভাবে করতে হবে চলো আমরা এই কোশ্চেনটা আমরা করি, ঠিক আছে? একইভাবে তোমরা কিন্তু পড়াটা করবে, তার পড়াটা করে বিভিন্ন রকম প্যাটার্ন আমাদের হবে। তো প্রথম ভিডিও যেখানটা করে তুমি দেখতে পাবা কীভাবে আসে। দেখো আমরা কিন্তু এটাকে অবশ্যই দেখো এবারের দিকে আমরা এরকমভাবে দিতে মানে করতে পারি, আবার এরকমভাবে করতে পারি। দেখো যদি আমি এরকমভাবে করি তো আমাদের বেশি বেনিফিট হবে না, আমরা এরকমভাবে করলে আমাদের সুবিধা হবে। দেখো 16 আর হচ্ছে 30, 16 এবং 30 এবং দেখো আর যদি আমরা এরকমভাবে করি 18 আসছে। আমরা যদি এরকমভাবে যদি করি দেখো, হ্যাঁ এখান দিয়ে করলে আমাদের দেখো আসটা খুব তাড়াতাড়ি 16 আর 4 যোগ করে দাও। 16 আর 4 যদি আমরা 16 প্লাস 4 যদি যোগ করি কী হবে? 20 হবে। 20-কে হাফ করে দাও। 20-কে হাফ করলে কি 10 হবে। দেখো এখানে 10 আছে, 10 10 আছে। তারপর একইভাবে দেখো, তো একইভাবে দেখো দ্বিতীয়টা কি একইভাবে এটা হচ্ছে কি না একবার চেক করে দেখো। প্রথমেই যে বেরোচ্ছে, প্রথমেই যে হবে আর দ্বিতীয় তুমি চেক করবে না, তাহলে কিন্তু পরীক্ষায় ভুল হবে, কারণ অনেক সময় প্যাটার্ন অনুযায়ী এক হয় না। চলো 30 প্লাস 34 যোগ করলে কত হচ্ছে? 64। হ্যাঁ 64, 64-কে হাফ করলে কি হয়? 32। দেখো 32 আছে, তাহলে বুঝতে পারছি যে এই দুটোকে যোগ করলে 2 দিয়ে ভাগ করলে আমাদের অ্যান্সারটা হবে। তা চলো এখানে 18, আমি 18 প্লাস এক্স, আমি যদি এই কাউন্টটা করি 18 প্লাস কী হবে? এক্স, এক্স বাই 2 সমান সমান কি 40। তাহলে কী হবে? এক্স সমান সমান কী হচ্ছে দেখো 80 মাইনাস কী হবে? 18। তাহলে 80 থেকে 18 বিয়োগ করলে কত হবে? 80 থেকে 18 বিয়োগ করলে কী হবে? 62, 62। তাহলে এখানে কী হবে? 62। তাহলে দেখো 62 এবং 18-কে যোগ যদি করি তাহলে কী হবে? 40 হবে। তাহলে আমরা কিন্তু পাচ্ছি। তাহলে অপশন নাম্বার কোনটা হবে? এ বি সি ডি। অপশন নাম্বার কী হবে? এই যে অপশন নাম্বার হচ্ছে ডি ইজ রাইট অ্যান্সার। অপশন নাম্বার ডি হচ্ছে 62। অলরেডি দেখো সিএইচএসএল 2020-তে এই কোশ্চেনটা এসছে। চলো একইভাবে এই কোশ্চেনটা দেখো এই কোশ্চেনটা কীরকমভাবে এসছে। আমি এটা মুছে দিই জায়গাটা করে, যে বলছে এরকম টাইপের তুমি কিন্তু কোশ্চেন তুমি দেখতে পাবে। 2 নম্বর দেখো 7 1 6 9 এবং দেখো তীর দিয়ে দেখো দিয়েছে 6। একইভাবে 9 এভাবে এভাবে এসছে। এবার তোমাকে দেখাতে হবে যে এই কোশ্চেন মার্কে তোমার কোনটা হবে। এ বি অপশন ডি নাম্বার আছে। এটা দেখো সিএইচএসএল সিএইচএসএল এর 2020-তে এই কোশ্চেনটা এসছে। তাহলে কীভাবে করবে অঙ্কটা দেখো একটুখানি খেয়াল করো। যদি আমি দেখো কিভাবে আসছে, দেখো কোশ্চেন মার্ক তো এখানটা করে আছে, কোশ্চেন মার্ক দেখো, তাহলে আমি তাহলে এটাকে কোশ্চেন মার্ক মানে আমাকে এইটা কি করে আগে এসছে সেটা বের করতে হবে। 7 এবং 6, দেখো 7 এবং 6-কে যদি যোগ করি, 7 এবং 6-কে যোগ করি তাহলে কত হবে? 13 হবে। 13 দেখো 13-র স্কোয়ার যদি করি, দেখো 13 স্কোয়ার কিন্তু হচ্ছে 169 হচ্ছে। দেখি এটা এই করছি একইভাবে 9 প্লাস 2 মানে কি হচ্ছে? 11, 11 স্কোয়ার মানে কি হচ্ছে? 121 হচ্ছে। তাহলে একইভাবে এটাও তাহলে দেখো প্যাটার্ন কি সেম হয়ে গেল। 9 প্লাস সেম 9 প্লাস 7 যোগ করলাম কি হবে? কত হবে? 16, 16 স্কোয়ার কত হবে? 256। তাহলে এই কোশ্চেন মানে কত? 256, 256 হবে এই কোশ্চেন মার্কে। দেখো অপশন দেখো কি আছে? এ বি সি ডি। হ্যাঁ অপশন নাম্বার এতে আছে কি 256। তাহলে মানে দুটোকে যোগ করে এটাকে আমি হচ্ছে স্কোয়ার করলাম। মানে এই অঙ্কগুলিতে কি করতে হবে? বিভিন্ন প্যাটার্নে থাকবে, তোমাকে নানান ধরনের ক্রাইটেরিয়া করতে হবে, যোগ করে, গুণ করে, ভাগ করে, বিয়োগ করে, নানান ধরনের ক্রাইটেরিয়া, কিউ আনতে হবে, বর্গ করে, সামথিং কিছু একটা করে তোমাকে যেন একই প্যাটার্ন করে তোমাকে কিন্তু এই কোশ্চেন মার্ক লুপ্ত পদ কিন্তু বের করতে হবে। খুব সুন্দর পরীক্ষায় কিন্তু এগুলি কোশ্চেন আসে। তাহলে আমি একটা তোমাকে দিচ্ছি, সেটা তুমি আমাকে করে আমাকে কমেন্টে বসে জানাবে যে এর পরবর্তী এই কমেন্টে কি হবে, এই কোশ্চেনের অ্যান্সারটা কি হবে। চলো তাহলে দেখা যাক। আমি তোমাকে একটা কোশ্চেন দিচ্ছি, দেখো। দেখো এই কোশ্চেনটা যেটা তুমি দেখতে পাচ্ছ, ভেতরটা আসছে দেখো এখানে কোশ্চেন মার্ক এখানটা করে আছে। 5 2 8 ভেতরে কি 5 এসছে। একইভাবে 3 9 10 ভেতরে কি 16 আসছে। একইভাবে 7 1 7 8 ভেতরে কি আসছে, তুমি তাহলে কমেন্টে জানাও যে একইভাবে তুমি কিভাবে এটাকে ভেতরেরটা আনবে। দেখো অপশন এ বি সি ডি আছে। অলরেডি দেখো সিএইচএসএল 2020 কোশ্চেনটা
চলে এসেছে। তাহলে অবশ্যই এর অ্যান্সার কী হবে তোমরা জানাও। দেখা যাক তুমি কিরকম ক্র্যাক করতে পারো, পারফরম্যান্স দেখাতে পারো। আর অবশ্যই যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি প্রেস করো। ইউটিউব চ্যানেলে মক প্ল্যাটফর্ম, আর আমাদের জয়দীপ সরকার পেজটি আছে, পেজটিকে ফলো করো এবং অবভিয়াসলি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে। আর যদি কেউ পড়তে চাও, বেথুয়া ডহরিতে আপডেট লেভেলে পড়ানো হয়, সেটা হচ্ছে আহ, এই 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 সেন্টারে, যেখানটা দেখো নিচে ফোন নাম্বার আছে 7001978208, এই ফোন নাম্বারে ফোন করো। মানসী পল্লী, কাঁঠালবেড়িয়া, বেথুয়াডাউরি, এখানে কিন্তু পড়ানো হয় অল সাবজেক্ট কম্পিটিটিভ হয়, পিলি প্লাস মেন্সের জন্য পড়ানো হয়। ওকে, তাহলে অবভিয়াসলি এর কমেন্টে জানাও এর অ্যান্সার কী হবে, দেখে নাও ছবিটা। তাহলে অবশ্যই ভাল লাগবে এরকমভাবে প্রতিদিন ভিডিও একটা করে হবে, তো অবশ্যই তোমরা পেজটিকে ফলো করতে শুরু করো। ওকে, রাখলাম তাহলে আজকে ভিডিওতে।